ফ্রেন্ডস, আজকে আমি চিকেন একদম শর্টে সহজভাবে একটু অন্যরকম ভাবে বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। তো এই হচ্ছে আমার চিকেনটা আমি একটু অন্যরকম ভাবে রান্না করব বলেছি। তো প্রথমে আমি পেঁয়াজগুলো ভালো করে তেলে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজগুলো ভেজে ওই পেঁয়াজ ভাজা তেলেই আমি চিকেনগুলো সব দিয়েছি। চিকেনগুলো দিয়ে আমি ভালো করে ভেজে লবণ, হলুদ, পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছু একসঙ্গে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভালো করে চিকেনগুলো ভালো করে কষিয়ে নেব। যত ভাজা ভাজা করব, আমরা তো সাধারণত আগে আমি পেঁয়াজ রসুন তারপরে আদা এগুলো আমি ভালো করে ভেজে নিই অন্য অন্য চিকেন রান্না করলে। তো আজকে আমি অন্যরকমভাবেই করেছি। তো প্রথমে আমি ওগুলো দিয়ে কষে তারপর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা এটা কিন্তু আমি পরে দিলাম। এটা পরে দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নেব। তো চিকেনটা যত কষাবো তত তেল ছাড়বে আর মশলাটা ভালোভাবে, দেখো আমার কিন্তু কষানোও হয়ে গেছে। গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে। তারপরে পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। এবার এই আলুগুলো ভেজে রেখেছিলাম আগে। চিকেন মানে আমাদের আলু না দিলে চলে না, আমরা আলু খুব ভালো খাই চিকেনের মধ্যে, এটা আলাদাই টেস্ট। তো সেই জন্য আলুগুলো ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়েছি। এবার ভালোভাবে কিন্তু চিকেনটা আমার সিদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এইভাবে কি তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। একদম সহজভাবেই বানিয়েছি আর আলুটা একদম বেশ মোমের মতো গলে গেছে। হেভি সুন্দর হবে এটা কিন্তু। এবার পরিমাণ মতো একটুখানি আমি সানরাইসের শাহি গরম মশলা দিয়ে দিলাম। এটা দিলে আলাদাই একটা টেস্ট আর ফ্লেভার। দেখো কত সুন্দর হয়েছে চিকেনটা, একদম সুন্দর লাল লাল ঝাল ঝাল, একদম টেস্টি আলাদা। এই যে দেখো। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে রেসিপিটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করে যারা আমার নতুন বন্ধু আমার পাশে থেকো, আর আমিও যাদের চ্যানেল আছে সবার পাশে থাকবো। টাটা।